এরপরে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে, কারণ সেখানে তুমুল উত্তেজনা। গ্রাহকরা টাকা তুলতে আসছেন কিন্তু বারবার ফিরে যেতে হচ্ছে, তার কারণ সেখানে যেভাবে তারা টাকা চাইছেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাই আপনাদের। দুপক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি, রণংদেহী মেজাজ। বচসা চলতে চলতেই কষিয়ে চড় মারলেন একজন। গ্রাহকদের বিক্ষোভে শুক্রবার দুপুরে এভাবেই তুলকালাম বাঁধল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। চম্পা রায়চক সমবায় সমিতির অভিযোগ, সমিতিতে গচ্ছিত রাখা টাকা তুলতে গিয়ে দিনের পর দিন হয়রান হচ্ছেন গ্রাহকরা। আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে ওরা যত সময় টাকাটা আত্মসাৎ করেছে। ওই সমিতিতে অনেক বিশ্বাস করে কিছু কিছু সঞ্চয় করেছিলাম, মানে অল্প, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমার প্রায় 22-24 হাজার মতো টাকা। শুধু হয়রানি নয়, উঠছে আর্থিক তছরূপের অভিযোগও। স্থানীয়দের দাবি লুট হয়েছে কোটি কোটি টাকা, গরিবের টাকা আত্মসাৎ করেছে আগের বোর্ড। তৃণমূলের দ্বারা যে কমিটিটা ছিল সেই কমিটির মেম্বাররা অনেকে ওখানে জড়িত আছে এবং তারা টাকাটা আত্মসাৎ করেছে, জনগণকে টাকা দিচ্ছে না। পুলিশেরাও এসেছিল, তাদের কাছে অনেক রকমের অজুহাত দেখাচ্ছে, চুরি হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে, কিছুই হয়নি। কোথায় গেল গ্রাহকদের টাকা? কবে হকের টাকা পাবেন গ্রাহকরা? কেন গা ঢাকা দিলেন ম্যানেজার? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কোথাও দেখা গেছে আবাসের টাকা পাচ্ছেন জনপ্রতিনিধি, সেই টাকা পেয়ে তিনি বাড়ি হাঁকিয়েছেন। কোথাও আবার দেখা যাচ্ছে আবাসের টাকা পেয়ে গায়েব হয়ে গেছেন উপভোক্তা। এমনটাই ঘটেছে গাইঘাটাতে। ঠিক কি ঘটেছে দেখুন। আবাসের টাকা ঢুকতেই পগার পান, খোঁজ নেই উপভোক্তা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার ঢাকুরিয়া। আমার সঙ্গে যে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এই জায়গাটা একজন ভদ্রলোকের বাড়ি। আর এই ভদ্রলোক যার টাকা নেই বলে, তিনি গরিব বলে সরকার থেকে তাকে আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই ভদ্রলোকের যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তারপর থেকে আর কোনোরকমভাবে তার সন্ধান মেলে না। এই জমির মালিক সুকুমার মণ্ডলকে না পেয়ে তার বাড়ি তৈরি না করার কারণ জানতে জমির উপর নোটিশ টাঙালো পঞ্চায়েত। কিন্তু কেন প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি করেননি উপভোক্তা? কাটমানির তথ্য সামনে আনলো বিজেপি। আমারই একটা আত্মীয় বাড়ি, উনি নাকি থাকেন। রাত 11টার সময় গিয়ে আমি ওনাকে ধরেছি। উনি আমাকে এটাই উত্তর দিলেন যে আমি যদি এই মুহূর্তে টাকা তুলি কাউকে আমাকে 20,000 টাকা দিতে হবে। ভয়তে হয়তো উনিও ঘরে কাজ শুরু করছেন না। অন্যদিকে আবার জমির মালিকানা নিয়ে ভিন্ন তথ্য সামনে আনেন স্থানীয় এক মহিলা। ওনার দুটো বিয়ে, ওনার যে আগের পক্ষের বউ, উনি ওনার নামে মনে হয় জায়গাটা। এক কাটা ওনার নামে, আর মানে 2 কাটা জায়গা, মানে আরেক কাটা মনে হয় ওনার নামে নেই। কাটমানির তথ্য উঠে আসতেই নিখোঁজ উপভোক্তা কেন অভিযোগ জানাননি তা নিয়ে সরব পঞ্চায়েত প্রধান। যদি কোনো ঘটনা হয়েই থাকে তাহলে তো তার সবার আগে বিডিও বা পঞ্চায়েত প্রধান বা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সমস্ত জায়গা আছে। প্রথম কিস্তির পর বাড়ির কাজ শুরু করার কথা, কিন্তু উপভোক্তারই খোঁজ না পেলে পরবর্তী অন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিডিও। ওনাকে ফিজিক্যালি আমরা পাইনি, সেই জন্য ওখানে একটা লকডাউন করা হয়েছে। এর পরবর্তীকালে যদি এরপর উনি যদি রেসপন্ড না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আদৌ প্রশাসন এই সুকুমার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে যারা তাকে চাপ দিয়েছেন, যারা তাকে চাপ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনার ঢাকুরিয়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।